আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি ভিডিও বানাতে যাচ্ছি আমরা। আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে একটা যে কোনো চ্যালেঞ্জ নিয়ে সেটা কমপ্লিট করব। জন্য প্রথমেই আমরা চ্যাট জিপিটিতে ঢুকে যাব এবং চ্যাট জিপিটিকে বলবো একটা চ্যালেঞ্জ দিতে। আর চ্যাট জিপিটি আমাদেরকে চ্যালেঞ্জটা এমন দিয়েছে, পুরো একটা বিয়ার ম্যাচ যে কোনো একটা গান নিয়ে সার্ভাইভ করা লাগবে, আবার কোনো গ্লোয়াল গ্যানের কিচ্ছু ইউজ করতে পারবো না, আবার তার উপরে 5টা কিল নিয়ে টপ 5 পর্যন্ত যাওয়া লাগবে। তো দেখা যাক আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাকি। আর ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের নেট চলে গেছে পানিতে। নেটটা আসার ওয়েট করছি, আশা করি এই ম্যাচে আমরা ভালো কিছু করতে পারবো। টপ 5 না, আমরা টার্গেট নিয়েছি যে বইয়ে আনার ট্রাই করব। তার উপরে আমরা চ্যালেঞ্জটাকে আরেকটু হার্ড করার জন্য ভাবতেছি যে আমরা ম্যাচে নামার পর প্রথম যে গানটা পাবো সেই গানটা দিয়ে পুরোটা ম্যাচ খেলবো। এর মধ্যে আমাদের ম্যাচটা শুরু হয়ে গেছে। এখন ল্যান্ড করা লাগবে কোথাও একটা। নেট খারাপ থাকায় ফার্স্টে প্রস্তুতি নিতে পারিনি কোথায় নামবো, কিন্তু এখন নামা লাগবে। ভাবতেছি অবজারভিটিতে নামবো, তাছাড়া তো নামার আর তেমন জায়গা দেখতেছি না। অবজারভিটিতেই নামা লাগবে, যদি একটু ভালো কিছু লুট পাওয়া যায়, প্রথম গানটা ভালো গান পাওয়া যায়। ল্যান্ড করে নিয়েছি। অবজারভিটিতে কি যাইতে পারবো? অবজারভিটিতে যেতে না পারলেও আমরা ব্রিজের উপরে নামবো প্রথমে, যদি না যাইতে পারি। যাওয়া যাচ্ছে না, ব্রিজের উপরে নামবো, তারপরে আমরা ওখান থেকে ওই লঞ্চ প্যাডটা ধরে তারপরে চলে যাব অবজারভিটিতে। আর দেখতে দেখতে আমাদের নেট আবারও চলে গেছে পানিতে। যাক, বেশিক্ষণ ওয়েট করায়নি, নেট এখন ঠিক হয়ে গেছে। আশা করি আর নেট প্রবলেম দিবে না। তো জিপ লাইন এই লঞ্চ প্যাডটা ধরে নেই, অনেক দূরে চলে যাচ্ছে, লোকেশনটা একটু ঠিক করে নেই, নিয়ে যাওয়া যাক। আশা করি ভালো কোনো গান পাবো, ফার্স্ট গান ভালো কোনো গান পাইবো। তো লঞ্চার তো কোনো গান না, এমপি ফাইভ দিয়ে আমাদের পুরো একটা ম্যাচ খেলা লাগবে। আমরা অন্য কোনো গান আর ইউজ করতে পারবো না, যেহেতু তুলে নিয়েছি। এখন আমরা কিছু লুটমুট করে আমাদের রেডি হতে হবে এনিমি মারার জন্য। লুট করতে থাকি আমরা। আমার গানের আবার অটো অন করা ছিল, এই জন্য আমাদের অটো গান সুইচ হয়ে যাচ্ছিলো, উঠে যাচ্ছিলো ব্যাগে বারবার। এটার জন্য আমাদের ফেলে দেওয়া লাগছিল গান, অনেক ডিস্টার্ব হচ্ছিল। তারপরেও খেলা লাগছে, যেহেতু অফ করে আসিনি অটো গান সুইচ। অবজারভিটিতে তেমন কোনো এনিমি দেখিনি, পুরো অবজারভিটি প্রায় ঘোরা শেষ। অবজারভিটিতে এনিমি নাই বললেই চলে। অবজারভিটি থেকে চলে যাওয়া লাগবে, একটু ভালোভাবে দেখে নেই। আমি ফার্স্টে মনে করছিলাম এখানে কোনো এনিমি আছে, তাই জন্য দেখছিলাম। লঞ্চ প্যাড ধরা লাগবে। আমার নেট যে এত ফালতু, যখনই কোনো ভালো কাজের জন্য দরকার হয় তখনই আমার নেটটা চলে যায়। যাই হোক, এখানে আমি ক্লিকই করিনি ছাড়ার জন্য, আমাকে ওই থেকে কোথায় পাঠাই দিবে কে জানে। যে এখন আমি ক্লিক করছি, কিন্তু এই যে কোথায় যাচ্ছিলাম আর কোথায় পাঠাই দিল। দিস ইজ গেরিনা। ওই পাশ থেকে একটা গাড়ি নিয়ে এনিমি আসতেছে। আমরা তো কোনো গ্লোয়াল গ্যানেট কিছু ইউজ করতে পারবো না, আমাদের মনে রাখা লাগবে। এই জন্য হোল্ড করে খেলা লাগবে সবসময়। ওই যে সামনে এনিমি দেখতে পাচ্ছি। চান্দু, তুমি আসো একবার, তোমার চান্দি ঘুরাই দেবো আমি। আসো 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 চান্দু, আসো। ও মনে হয় আমাকে দেখে ফেলছে, এই জন্য আসতেছে না এদিকে। বের হয়েছে, তেমন একটা ড্যামেজ করতে পারিনি, কিন্তু রাশ করবো পিছন দিয়ে। সারপ্রাইজ শট, এর সাথে সাথে আমাদের ফার্স্ট কিল পূরণ হয়ে গেল। আশা করি এভাবে যদি আরও 4টা কিল করতে পারি আর টপ 5-এ যেতে পারি, আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে।
MP5 এই যে দেখছেন, MP5 খেলার সাথে সাথে আবার গান উঠে যাচ্ছে, আবার গান উঠছে। অনেক ডিস্টার্বে ছিলাম এই জন্য। আমরা সামনের দিকে যাই, দেখি আরো কিছু এনিমি পাই কি পাই না। ওখানে ম্যাচে একটু ডিস্টার্ব হয়েছিল, তাই কেটে নিছি। অনেক বড় লং হয়ে যাচ্ছিল ভিডিওটা। জোনের থেকে বাইরে যাওয়া লাগবে এখনই। ওই পাশে এনিমি আছে, আমি জানি না আপনাদের দেখাতে পাচ্ছি কিনা, কেমন দেখতে পাচ্ছেন। ওই পাশে এনিমি আছে, আমি দেখছি। ওই এয়ারড্রপের কাছে এনিমি। এখান থেকে তো MP5 দিয়ে মারা সম্ভব না, MP5 দিয়ে মারলে তো টের পেয়ে যাবে, আমিও কিল পাবো না। এই জন্য একটু ঘুরে যাওয়া লাগবে। সামনেও এনিমি, কতগুলো এনিমি এখানে, তিনটা এনিমি। আদৌ কি এর মধ্যে চাই আমি বাইসে আসতে পারবো? আমার এখান থেকে যেভাবে কিল বের করা লাগবে একটা হলেও। রাশ করতেছি আমি। গ্লোয়াল গ্যানেট কিছু ইউজ করতে পারবো না, আমার মনে রাখা লাগবে। অ্যান্ড এই রাশ করে দিয়েছি আমরা, ক্যারেক্টার স্কিল মেরে দিয়েছি। অ্যান্ড আবারও গান উঠে গেছে। একটু হোল্ড করি, জায়গায় বসি। ওই সাইডেও এনিমি, কোন দিকে যাব ভাই? সব দিকেই দেখি এনিমি। চ্যালেঞ্জ করতে আসছি জন্য আজকে সব করার মাঝখানে আমাকে নিয়ে চিপাই নিচ্ছে। এই পাশ দিয়ে একটা এনিমি গিয়েছে, সাউন্ড পাচ্ছিলাম। ওই যে এনিমি সামনে, কেউ একটা সারপ্রাইজ শট দেওয়া লাগবে। রেডি, 1 2 3। আমাদের কিলের সাথে কমপ্লিট। এখন আর লুট করার তেমন সময় নাই। আর 20 জন মাত্র অ্যালাইভ আছে, 3 কিল করে ফেলছি, এখনো 2টা কিল করা লাগবে। যেভাবেই হোক মারা যাওয়া যাবে না, এলিমিনেটেড হয়ে গেল তো পুরা ম্যাচটাই আমার শেষ। যেভাবে হোক ভালো করে খেলতে হবে, ভালো একটা পারফরমেন্স দিতে হবে। আশা করি ম্যাচটা আমরা বইয়ে আনতে পারবো। হোল্ড করি একটু, আশপাশে এনিমি আছে অনেক। সামনে এনিমি, শেষ, সব শেষ। না ভাই, এখনো রিভাইভের অপশন আছে। আর একটা সময়ের জন্য মনে হয়েছিল যে আমার পুরো ম্যাচটাই বাতিল হয়ে গেছে। ও গেরিনা, লাভ ইউ গেরিনা, তোমার জন্য আমার ম্যাচটা আবার ফিরে আসছে। কিন্তু আমার আবার ওই লুটেই যাওয়া লাগবে, আমার MP5টা লাগবেই। MP5 ছাড়া তো আমি ম্যাচ কমপ্লিট করতে পারবো না। এখনো 2টা কিল করা লাগবে আমার। কিন্তু এত লেটে কি রিভাইভ দেয়? ম্যাচের প্রায় শেষের দিকে, এই টাইমে এসে আমি রিভাইভ পাইলাম কিভাবে? তাড়াতাড়ি করে যাই। আমার লুটটা, কেউ লুটিস নি তো ভাই? এনিমি লুটিস নি তো লুটটা? আমার MP5টা তো লাগবেই। না আছে, আমার MP5 আছে। লুট মোটামুটি হয়ে গেছে আবার। যেভাবে হোক ম্যাচটা আমার বের করাই লাগবে। আমরা চলে এসেছি আমাদের সান্ডাকে নিয়ে, এই জন্য আমরা ম্যাচটা যেভাবে হোক বের করেই ছাড়বো ইনশাআল্লাহ। জুনে অনেক ড্যামেজ খেয়ে গেছিলাম, এই জন্য মেডিকেটটা করে নিলাম। আমি জানি না আমার গেম প্লে বা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। এখানে হোল্ড করি, আশপাশ থেকে অনেক এনিমি আসবে। অনেক তাড়াতাড়ি জুন ক্লোজ হয়ে যাচ্ছে, আর আমাদের MP5 99 লেভেল হয়ে গেছে। আর 10 জন মাত্র অ্যালাইভ ভাই, 9 জন অ্যালাইভ।
আমার তো এখান থেকে যেভাবে হোক 7জন অ্যালাইভ হয়ে গেছে, আমার তো এখান থেকে যেভাবে হোক আরও 2টা কিল বের করতে হবে, নাহলে তো আমার পুরো চ্যালেঞ্জটাই শেষ। সামনে এনিমি সারপ্রাইজ শট দেওয়া লাগবে পিছন থেকে। আমাদের 4টা কিলের সাথে ডান হয়ে গেছে। সেট 0 ভাই, যদি এই ম্যাচে আমি চ্যালেঞ্জ না করতাম তাহলে কি মার যে দিতে পারতাম এত সুন্দর সুন্দর গান দিয়ে। এখানে একটু হোল্ড করি, সামনের বাড়িটাতে এনিমি আছে 2-3টা। এখানে আবার এনিমি নামছে, ওই এনিমি পাইলো এত। আরে গেরিনা রে, এর সাথে আমাদের 5টা কিলো ডান, সাথে আমাদের টপ 5ও হয়ে গেছে। তার মানে অফিসিয়ালি আমরা ম্যাচটাকে মানে চ্যালেঞ্জটাকে জিতে ফেলছি, কিন্তু আমরা বুইয়ে আনার ট্রাই করবো ইনশাল্লাহ। এখানে অনেকগুলো এনিমি আছে, সমস্যা নেই। রে আমার হেল্প কই নিয়ে গেছিলো ভাই, আরেকটু হলেই তো গেছিলাম। আমার বাড়ির এই পাশেও আরেকটা এনিমি আছে, সাউন্ড পাচ্ছি আমি। কোন দিকে যাও ভাই, 2 সাইডে এনিমি, মাঝখানে পড়ে গেছি আবার। ম্যাচটা কি বুইয়া করতে পারবো আদৌ? আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, সমস্যা নাই। 2 সাইডে এনিমি, কোন দিক দিয়ে আসবি ভাই, কোন দিক দিয়ে আসবি? এই যে আইসে। ও ভাই সাব, 1 এইচপিতে বেশি গেছি কোনো রকমে ভাই। মেডিকেটটা করে নেই, 1 এইচপিতে বেশি গেছি। 6 কিল হয়ে গেছে ভাই। লাস্ট প্লেয়ার, যেভাবে হোক এই প্লেয়ারটাকে মারতে পারলে আমাদের ম্যাচটা বুইয়া চলে আসবে। জুনেও প্রচুর কাটতেছে, ওই এনিমিটা কই আছে কে জানে। M5 দিয়ে ও যদি আমাকে লং থেকে মারে তাহলে তো আমি কিছুই করতে পারবো না, না গ্লোয়াল গ্যানেট কিচ্ছু ইউজও করতে পারবো না। কিভাবে কি করবো? এদিকে তো নাই এনিমিটা কই? ওই যে সামনে এনিমি। ভাই মারিস না ভাই, তারপর ক্যারেক্টার মর। এর সাথে আমরা আমাদের বুইয়াটা পেয়ে গেলাম। আমরা জানি না আমাদের ভয়েস বা আমাদের ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে। যদি ভালো লাগে থাকে লাইক করবেন।